আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজ বলছি সিগমা সলিউশনস থেকে। সিগমা সলিউশনে আমরা যে কোনো বিজনেস অর্গানাইজেশনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট, অটোমেশন এবং ডিজিটালাইজেশন করে থাকি আমাদের একটি প্রোডাক্ট স্মার্টকমের মাধ্যমে। স্মার্টকমে আছে 4টি মডিউল: অমনি চ্যানেল সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, কল সেন্টার, সিআরএম লিড অ্যান্ড অপরচুনিটি ম্যানেজমেন্ট, কাস্টমার প্রোফাইলিং অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্ট এবং এআই অ্যান্ড এমএল বেসড অটো রিপ্লাই। আপনি আমাদের সার্ভিসটি নিয়ে থাকলে স্মার্টকমে আপনি আপনার ফেসবুক পেজটি অ্যাড করতে পারবেন। আমরা যেহেতু ফেসবুকের অথরাইজড ভেন্ডর, ফেসবুক আমাদেরকে এই পেজটি স্মার্টকমে অ্যাড করার অথরাইজেশন দিয়ে থাকে। ডাটা সিকিউরিটি এনশিওর্ড এবং সকল ধরনের কমিউনিকেশন হয় এনক্রিপ্টেড। ফেসবুক পেজটি অ্যাড করলে আপনার কাস্টমারের কমিউনিকেশন এবং কমেন্ট আমাদের পেজে চলে আসবে। আপনার এজেন্ট যারা ফেসবুকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট করে তারা আমাদের প্ল্যাটফর্মে ঢুকে এই কমিউনিকেশনগুলোকে টিকেট আকারে পাবে। ফলে আপনি মনিটর করতে পারবেন কোন এজেন্ট কী ধরনের রিপ্লাই করতেছে এবং কোনো ধরনের মেসেজ কতক্ষণ ধরে কাস্টমার ওয়েট করতেছে এবং কোনো মেসেজ আনরিপ্লাইড আছে কিনা। কাস্টমার যদি মেসেজিংয়ের মাধ্যমে কাস্টমারের মোবাইল নাম্বার সেন্ড করে তাহলে আমাদের কল সেন্টারের মাধ্যমে ইনস্ট্যান্টলি কল দিয়ে কাস্টমারকে একটা ক্লিকের মাধ্যমেই কাস্টমারকে কল দেওয়া সম্ভব। কাস্টমারের ইনবাউন্ড এবং আউটবাউন্ড কল ম্যানেজমেন্ট করার জন্য আমাদের স্মার্ট কল সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে কাস্টমার অ্যাফিনিটি ফিচার থাকার কারণে যদি কোনো কারণে কাস্টমারের কল কেটে যায় এবং সেই কাস্টমার পুনরায় কল করে তাহলে ওই একই এজেন্টের কাছে, পূর্বের এজেন্টের কাছেই কলটি ল্যান্ড হয়। সিআরএম এবং লিড ম্যানেজমেন্ট আমাদের বিটুবি বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আপনার লিডের টাস্কগুলোকে কখন আপনি মিটিং করবেন, কখন আপনি কাস্টমারকে কল দিবেন, এগুলোকে শিডিউল করা এবং নোটিফিকেশন পাওয়া খুবই ইজি আমাদের সলিউশনের মাধ্যমে। আপনি জানেন আপনার বিজনেসের জন্য কাস্টমার প্রোফাইলিং খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনার কাস্টমারের যত বেশি ডেটা আপনার কাছে থাকবে তত বেশি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে এনাবল হবেন। কাস্টমারের প্রোফাইল ম্যানেজমেন্ট আমাদের একটি মডিউল, যেখানে কাস্টমারের ডেটা অটোমেটিক্যালি সংরক্ষিত হয় আমাদের এই সিস্টেমে। আমাদের এখানে গ্লোবাল টাস্ক ম্যানেজমেন্ট একটি মডিউল আছে, যেখানে আপনি টাস্ক ক্রিয়েট করতে পারেন অমনি চ্যানেল সোশ্যাল নেটওয়ার্ক মডিউল থেকে। আপনি টাস্ক ক্রিয়েট করতে পারেন কল সেন্টারের কল হিস্ট্রি থেকে, এবং আপনি টাস্ক অন্যান্য মডিউল থেকেও তৈরি করতে পারেন। যে কোনো মডিউল থেকেই টাস্ক আপনি ক্রিয়েট করেন, টাস্ক শেষ হওয়ার আগে আপনাকে নোটিফিকেশন দিবে এবং টাস্ক আপনি যাকে অ্যাসাইন করবেন তিনিও নোটিফাইড হবেন যে তাকে একটি টাস্ক দেওয়া হয়েছে। এবং আমাদের এআই এবং এমএল বেসড অটো রিপ্লাইটি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা যদি আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমে দেই তাহলে আমাদের সিস্টেম অটোমেটিক্যালি রিপ্লাই করতে পারে। আমাদের কাস্টমার যারা ইউজ করতেছে এই সলিউশনটা তাদের লিস্ট এখানে আছে, এবং এই কাস্টমাররা যে ধরনের সুবিধা পেয়ে থাকেন আমাদের সলিউশন ইউজ করার ফলে তাদের ইফিসিয়েন্সি গেইন হয়েছে প্রায় 25%, এবং তাদের লিড ইনক্রিজ হয়েছে প্রায় 17%, এবং প্রফিট ইনক্রিজ হয়েছে 12 থেকে 15%। তো আমরা আর দেরি না করে এখন প্রোডাক্টের ডেমোতে চলে যাই। আমাদের স্মার্টকমে লগ ইন করলে আপনারা দেখতে পাবেন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের বাম সাইডে থাকবে নতুন টিকেট। টিকেটের ডেফিনেশন হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আসা নতুন কোনো মেসেজ। আপনার ফেসবুক পেজটি আমাদের মেটা ম্যানেজমেন্ট মডিউলে মেটা পেজেসে গেলে আপনি দেখতে পাবেন আপনার যে পেজগুলো অ্যাড করা আছে। এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনার পেজগুলোকে আপনি এখানে অ্যাড করবেন। এখানে পেজ অ্যাডের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, আপনার যত সংখ্যক পেজ সব পেজগুলো আপনি অ্যাড করতে পারবেন। আপনি পেজগুলো অ্যাড করার পরে এই পেজে কাস্টমার যদি কোনো মেসেজ করে তাহলে এটি নতুন টিকেট আকারে আসবে। এই পেজে আমরা নতুন টিকেটগুলো দেখতে পাবো। এখন দেখতে পেলাম নাদিম নামে একজন সম্মানিত কাস্টমার আমাকে মেসেজ করেছে কোনো একটা পেজে। সো আমি যদি এটাকে পিক করি তাহলে আমি দেখতে পাবো কোন পেজ থেকে মেসেজটি এসেছে, ট্রাভেল উইথ রনি পেজ থেকে, এবং এই মেসেজটি আমার সাথে একজন এজেন্ট হিসেবে আমার সাথে এই মেসেজটি ট্যাগ হয়ে গেল। এখন
নাদিম যদি কোনো মেসেজ আরেকটি মেসেজ করে তাহলে কিন্তু নতুন টিকিট হবে না এবং এটি আমার কাছে আসবে, অন্য কোনো এজেন্ট এটাকে দেখতে পাবে না। এবং আমি নাদিমকে আমার যে টেমপ্লেট আছে, মেসেজ টেমপ্লেট করে রাখা যায় আমাদের সিস্টেমে, এবং সেই টেমপ্লেট থেকে আমরা মেসেজ সেন্ড করতে পারবো। এবং এই টেমপ্লেটে আমরা ইমেজও টেমপ্লেটের ভিতরেই রাখতে পারবো এবং মোর দেন ওয়ান ইমেজও রাখা যায়। এখন নাদিম যদি আমাকে কোনো একটা রিপ্লাই করে কোনো একটা টেমপ্লেটের উপরে, যেমন আমি দেখতে পাচ্ছি আবার উনি রিপ্লাই করেছেন, আমার একটা মেসেজকে ধরে উনি রিপ্লাই করেছেন, এটা পছন্দ হয়েছে, সো উনি এই জিনিসটা নিতে চান। কিন্তু এরকম কেস আসতে পারে যেখানে কাস্টমার বলতেছে যে এখন আমি কথা বলতে পারবো না, আপনি আমাকে রাতে কল দেন। সো সেই ক্ষেত্রে আমাদের এই সিস্টেমের মাধ্যমে আমরা টাস্ক অ্যাড করে রাখতে পারবো এই কনভারসেশনের সাথে, যেমন নিড টু কল অ্যাট নাইট। সো আমি এই টাস্কটাকে ওপেন রাখলাম এবং এই টাস্কটাকে ক্যাটাগরাইজেশন করা যায়। টাস্কটাকে আমি আর্জেন্ট প্রায়োরিটি দিলাম এবং রাতে যে এই সিস্টেমে এজেন্ট হিসেবে কাজ করবে তাকে আমি অ্যাসাইন করে দিতে পারবো এবং আমি এটা ডেট টাইম কখন কল দিতে হবে এই জিনিসগুলোকে ফিক্স করতে পারবো। এবং এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে নোটিফিকেশন, সেটা হচ্ছে আমি কতক্ষণ আগে নোটিফিকেশন চাই। সাপোজ আমি 15 মিনিট আগে নোটিফিকেশন চাই, তাহলে 15 লিখব। 15 লিখে আমি যদি সেট করি তাহলে সিস্টেম এই কাজটা শেষ হওয়ার 15 মিনিট আগে আমাকে নোটিফিকেশন দিবে। সো এই কনভারসেশনের সাথে একটি টাস্ক ক্রিয়েট হয়ে গেল। আমি ডান সাইডে একটা টাস্ক দেখতে পাচ্ছি এবং এই টাস্কটি আমাদের গেল টাস্ক মডিউল ম্যানেজমেন্টেও আমরা দেখতে পাবো নিড টু কল অ্যাট নাইট। সো যখন আমি টাস্কটি শুরু করব তখন আমি ওপেন থেকে ইন প্রোগ্রেসে নিয়ে যাব এবং আমি দেখতে পাচ্ছি এখানে আরও অন্যান্য টাস্কগুলো আছে এবং এই টাস্কগুলোতে আপনি কমেন্ট লিখতে পারবেন। টাস্কগুলোতে আমরা বিভিন্ন কমেন্টগুলো এখানে কাস্টমার এজেন্টের কমেন্টগুলো এবং যে কাজ এই টাস্কের উপরে যে কাজ করতেছে তাকে আমরা @ দিয়ে ট্যাগ করলে সে মেসেজও পেয়ে যাবে যে তাকে এই টাস্কে ট্যাগ করা হয়েছে। এবং আমি যখন ইন প্রোগ্রেস থেকে কাজটা কোনো কারণে ব্লক হয়ে গেলে আমি ব্লকে নিয়ে যাব এবং যদি ম্যানেজারের রিভিউ প্রয়োজন হয় তাহলে আমরা রিভিউতে রাখবো। এইভাবে আমাদের টাস্ক ম্যানেজমেন্টটি কাজ করবে। এবং এই টাস্ক থেকে যদি টাস্কে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো টাস্কের সোর্স, যেমন এই টাস্কটি তৈরি হয়েছে টিকেট থেকে এবং এই টিকেটের এই টাইটেলে ক্লিক করলে আমরা যে কনভারসেশন থেকে এই টাস্কটা ক্রিয়েট হয়েছিল সেই কনভারসেশনে চলে যেতে পারবো। সো এইখানে টাস্কের সাথে টিকেটের এবং টাস্কের সাথে অন্যান্য কল সেন্টার মডিউলের সম্পর্ক রয়েছে, যেখান থেকে সকল জায়গা থেকেই টাস্ক ক্রিয়েট হইতে পারে। এখন নাদিম স্যারের কাছ থেকে আমি নেম এবং অ্যাড্রেস চেয়ে নেব। হ্যাঁ, আমি দেখতে পেলাম উনি আমাকে ওনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠিয়েছে। তো এখন আমি ওনাকে যদি ফোন কল করতে হয় তাহলে এটা আমাদের সিস্টেমে অত্যন্ত সহজ। জাস্ট এই মেসেঞ্জারের উপরে কল বাটন ক্লিক করলেই কনভারসেশন থেকে মোবাইল নাম্বারটাকে পিক করে এখান থেকে ডিরেক্টলি কল করা যাবে। উইদিন এ ক্লিক উই ক্যান মেক এ কল, যেটা আমাদের সিস্টেমকে অত্যন্ত ফাস্টার করে এবং এভারেজ কাস্টমার রেজুলেশন টাইম যেটা আছে সেটাকে কমায় ফেলে। তো ওনার ওখানে কলটা বাজতেছে এবং উনি পিক করলে আমরা এখান থেকে কনভারসেশনটা করতে পারবো। যেমন উনি পিক করেছে, এখন আমরা কথা বলতে পারতেছি নাকি। জি, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। সো উনি এখন আমি ওনার যে বললো আগামীকাল 10টায় কল দিবেন, এটা আমি এখান থেকেও টাস্ক একটা ক্রিয়েট করতে পারবো এবং এখান থেকে টাস্কটি ক্রিয়েট করলে সে একই টাস্ক ম্যানেজারে যাবে এবং সেখান থেকেও আমরা ওয়ান ক্লিক করে আমরা প্রয়োজনে কথাও বলতে পারবো এবং ওনার সাথে প্রিভিয়াসলি কী কথা হয়েছে এটা জানার জন্য আমরা কল হিস্ট্রিতে দেখতে পারবো। ওনার প্রোফাইল চেক করতে হলে আমরা প্রোফাইলে ক্লিক করলে উনি কোন ক্যাটাগরির কাস্টমার, উনি কি আমাদের ওনার প্রোফাইলের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমরা এখান থেকে আমাদের কল রেকর্ডগুলো এখানে থাকবে, কলগুলো রেকর্ড থাকবে 6 মাস পর্যন্ত বা তার চেয়েও বেশি। সো এখান থেকে আমরা ওনার সাথে রেকর্ডগুলো দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের টিকেট ম্যানেজমেন্ট বা ফেসবুক মেসেজ ম্যানেজমেন্ট মডিউলের মধ্যে
রিপোর্ট দেখতে পারবো যে কোন কাস্টমার কোন এজেন্ট কয়টা টিকিট পিক করছে, কতটা অ্যাভারেজ হ্যান্ডেলিং টাইম কত ছিল, এবং ট্যাগ ট্যাগ রিপোর্ট দেখতে পারবো, এজেন্ট ওয়াইজ মেসেজ কাউন্ট কোন এজেন্ট কয়টা মেসেজ দিয়েছে, এগুলো সব দেখতে পারবো। এবং এই রিপোর্টগুলো কাস্টমাইজেবল, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা রিপোর্ট তৈরি করতে পারবো। এখন যদি আমরা কল সেন্টারে ঢুকি, কল সেন্টার মডিউলটা আমাদের অত্যন্ত ফ্লেক্সিবল, এবং এখানে আমাদের বেশ কিছু ফিচার রয়েছে, যে ফিচারগুলো ইউনিক ফিচার, অন্যান্য কল সেন্টারে সাধারণত আমরা দেখিনি। যেমন হচ্ছে অ্যাফিনিটি ফিচার। অ্যাফিনিটি ফিচারটার কারণে আমাদের কাস্টমারের সাথে কোনো কনভারসেশন যদি কেটে যায় এবং কাস্টমার যদি পুনরায় কল ব্যাক করে, তাহলে যে এজেন্ট কাস্টমারের সাথে কমিউনিকেশন করেছিল প্রিভিয়াসলি, তার কাছেই কলটা ল্যান্ড হবে। এবং আমাদের এই সিস্টেমটাকে চালানোর জন্য কোনো ধরনের ম্যানেজারের প্রয়োজন হয় না, কারণ যে কোনো ইভেন্টে, যে কোনো অ্যানোমেলি ইভেন্টে এই সিস্টেম অটোমেটিক্যালি আপনার ম্যানেজমেন্টকে বা ম্যানেজারকে বা সিইওকে নোটিফাই করবে যে আপনার কী ধরনের প্রবলেম হয়েছে। যে কোনো প্রবলেমই নোটিফাইড হবে। যেমন আমাদের এখানে যদি এজেন্ট যদি কল রিসিভ না করে, তাহলে নোটিফিকেশন পাবে। কাস্টমার কল যদি করে এবং সেটা যদি আমি কোনো কারণে এজেন্ট খুঁজে না পাই সেই সময়ে, তাহলে সিস্টেম আপনাকে নোটিফাই করবে। রাতে যখন আপনার এজেন্টরা নাই, কেউ নাই, তখন যে কলগুলো আসছে সেগুলো আনহ্যান্ডেলড কলে আসবে। এইভাবে আপনি প্রোটেক্টেড। আপনার কাস্টমার কোনোভাবেই আপনার পর্যন্ত যদি আপনার কাস্টমার রিচ করে, তাহলে সে কোনোভাবেই ট্র্যাকলেস হবে না। এখন আমরা যে মডিউলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেলিসেলস মডিউল। টেলিসেলস মডিউলে আপনি আপনার সেলস পিপল যারা আছে তাদেরকে আপনি কাস্টমারদের নাম্বার দিয়ে, কাস্টমারের নাম্বার তাদেরকে দিয়ে আপনি প্রোডাক্ট সেল করার জন্য অ্যাসাইন করে দিবেন। সো যে টেলিসেলস এজেন্ট যে কাস্টমারকে নিয়ে কথা বলবে, সে শুধু সেই কাস্টমারের নাম্বারগুলোই দেখতে পাবে, এবং সে সেই কাস্টমারগুলোর এখানে ঢুকলে সে সেলস মেক করতে পারবে। এবং কোনো কাস্টমার যদি বলে যে আমাকে রাতে কল দিবেন বা কালকে কল দিবেন, সেগুলোকে শিডিউল করে রাখতে পারবে। এবং টেলিসেলস এজেন্ট যেদিন যার সাথে কমিউনিকেশন করতে হবে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, সেদিন সেই কাস্টমারগুলোকেই সে দেখতে পাবে, যেগুলোকে সে আজকে তাকে কল মেক করতে হবে। এবং কাস্টমার এখানে যদি এজেন্ট যদি মানে সেলসটাকে মেক করতে পারে, সাকসেসফুলি করতে পারে, তাহলে সে সাকসেস দিয়ে আপডেট দিলে, তাহলে আমাদের যারা প্যাকেজিং পার্ট আছে, সেলসের যে প্যাকেজিং সেকশন আছে, সেখানে অটোমেটিক্যালি চলে যাবে যে এটা টেলিসেলস থেকে এই সেলটা জেনারেট হয়েছে। এবং টেলিসেলসের আপনি রিপোর্টও পাবেন, কে কখন কয়টা আইটেম বিক্রি করলো। এবং একজন টেলিসেলসের এজেন্ট তার কাস্টমারের নাম্বার যদি আপনি চান যে হাইড করে রাখবেন, তাহলে আমরা সেটাকে হাইডও করে রাখতে পারি, এজেন্ট দেখতে পাবে না যে কাস্টমারের নাম্বার কত। তো এইভাবে আমাদের টেলিসেলস মডিউলটা কাজ করে। আমাদের আরেকটি মডিউল আছে যেটি লিড অ্যান্ড অপরচুনিটি ম্যানেজমেন্ট, যেটা সাধারণত B2B কাস্টমার বা বিজনেস কাস্টমারকে ম্যানেজ করার জন্য আমাদের একটি মডিউল। এই মডিউলে আপনি আপনার যে ইনবক্সে মেসেজ আছে, কাস্টমারের মেসেজ, সেই মেসেজ থেকেও একটি লিড তৈরি করতে পারেন, অথবা আপনার যে কল আসলো, কল হিস্ট্রি আছে, সেই কল হিস্ট্রি থেকেও আপনি লিড অ্যাড করতে পারেন। সো লিড হচ্ছে, লিডকে আপনি ওয়ার্ম লিড, কোল্ড লিড থেকে ওয়ার্ম লিড, দেন হট লিড তৈরি করবেন। এবং লিডে যদি আপনি ঢোকেন, তাহলে দেখতে পারবেন কোন কোন অ্যাক্টিভিটিগুলো করে আপনি লিডগুলোকে ম্যাচিউর করবেন বা কোয়ালিফাইড করবেন। আপনি কল করবেন, ফিজিক্যাল ভিজিট করবেন, ডেমো দিবেন। এবং এই লিডের যে অ্যাসোসিয়েটেড কাস্টমার আছে, তাকে কল দিতে হলে শুধুমাত্র এখানে ক্লিক করলেই কল হয়ে যাবে। এবং আপনি লিড রিলেটেড যে কমেন্ট আছে, এগুলো কমেন্ট করতে পারবেন এবং @ দিয়ে ট্যাগ করতে পারবেন। এইভাবে লিডগুলোকে আপনি আস্তে আস্তে কোয়ালিফাইড লিড তৈরি করবেন। কোয়ালিফাইড লিড সেই লিডগুলোকে আমরা বলছি, যে লিডগুলো বা যে কাস্টমারগুলো আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট শো করছে এবং যে আপনার কাছ থেকে প্রপোজাল চেয়েছে। সো আমরা যদি কোয়ালিফাইড লিডে যাই, তাহলে দেখতে পারবো এখানে একটা নতুন অপশন আসছে, সেটা হচ্ছে লিড টু অপরচুনিটি। অপরচুনিটি পাইপলাইন হচ্ছে সেই পাইপলাইন যেখানে আমরা প্রাইস নেগোসিয়েশন করি।
সো এই পাইপলাইনে আমরা দেখতে পারবো ইনিশিয়াল প্রপোজাল সেন্ড, নেগোসিয়েশন, পিও রিসিভড অ্যান্ড পিও লস্ট। এবং এই পাইপলাইনে অর্গানাইজেশনের যে মানির ফ্লো কত চলতেছে, কোন স্টেজে কত, এটি অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট দেখতে পারে। এবং কোনো জায়গায় যদি কোনো ব্লকিং থাকে তাহলে সেই ব্লকিংগুলোকে ম্যানেজমেন্ট সেগুলোকে ব্লকিং নিয়ে কাজ করতে পারে। এবং আমরা যদি প্রোডাক্টে ঢুকি তাহলে কোন প্রোডাক্ট কোন পাইপলাইনে কী অবস্থায় আছে এটা দেখতে পাই। যেমন স্মার্টকম প্রোডাক্টটি নিউতে আছে 106টি, কন্ট্রাক্টেড হয়েছে 70টি জায়গায় এবং কোয়ালিফাইড হয়েছে 13টি ইত্যাদি। এবং এইভাবে আমাদের লিড ম্যানেজমেন্ট যে সিআরএম আছে সেটি কাজ করে। আমাদের এখানে আরও একটি মডিউল আছে যেটি হচ্ছে আমাদের মেশিন লার্নিং মডিউল, যেখানে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন যদি আমরা আমাদের মেশিন লার্নিং মডেলকে ট্রেন করাই তাহলে সে আপনার প্রোডাক্টের আপনার এজেন্টের রিপ্লাইগুলো অটোমেটিক্যালি দিবে। যেমন আমাদের প্রোডাক্ট স্মার্টকমকে আমরা ট্রেন করিয়েছি। সো এখানে যদি আমি ইভেন বাংলায়ও কোয়েশ্চেন করি, সো স্মার্টকম কি জানাবেন এটা আমি লিখে কোশ্চেন করলাম। সো সিস্টেম অটোমেটিক্যালি আমাকে রিপ্লাই করতেছে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যা সিগমা সলিউশনসকে দেওয়া হয়েছে। সো সে বাংলিশ আমাকে একটা অ্যান্সার করেছে। সো এইভাবে আপনার আমি যদি বলি দাম কত, তাহলে সে আমাকে রিপ্লাই করবে। সো এখন যদি আমরা ড্যাশবোর্ডে চলে যাই তাহলে ড্যাশবোর্ডে দেখতে পারবো যে আমার এজেন্ট কতটা কাস্টমারের সাথে কথা বলতেছে এবং কতটা মেসেজে কাস্টমার ওয়েটিং এবং কাস্টমার কতক্ষণ ধরে ওয়েটিং এটাও আমরা দেখতে পারবো এবং কতটা কমিউনিকেশনে এজেন্ট ইজ ওয়েটিং ফর কাস্টমার্স মেসেজ। এবং এখানে আমরা দেখতে পাবো কাস্টমার এজেন্টদের পারফরমেন্স, কে কয়টা রিপ্লাই করতেছে এখানে দেখতে পারবো। এবং আমরা এখানে অন্যান্য মডিউলের যে পারফরমেন্সগুলো আছে সেগুলো ড্যাশবোর্ডে দেখতে পারবো। এবং কল সেন্টারের পারফরমেন্স, কয়টা কল জেনারেট হয়েছে, কয়টা ইনবাউন্ড, কয়টা আউটবাউন্ড, কয়টা ড্রপ হয়েছে, সব কিছু এখানে থাকবে। সো এটি টোটালি কাস্টমাইজেবল। আপনাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে দিলে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে ড্যাশবোর্ডটাকে বিল্ড করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ।